সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি দুহাত বাড়িয়ে মিলিয়ে আছি, আপনি উঠে আসুন, এখানে হাক করে নি। আমি এখানে বসে থাকলে তুমি আমাকে হাক করবে না? না। একই তুমি ওকে দেবী বলো নাকি? আগে উনি তো দেবী। আমাকে দেখে আপনার কোন দেবী মনে হয়? ছিন্নমস্তা। ছোট লোক, সামনে সাবিত্রী ব্রত তো, এবার দেখো সাবিত্রী ব্রতয় আমি কি খেল দেখাই। কি হলো? মে আই টাচ ইউ? টাচ তো করেই আছেন। মে আই hug you? ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি পৃথ্বীজিৎ বাবু, খুব ভালোবাসি। আসুন, আমি দুহাত বাড়িয়ে মিলিয়ে আছি, আপনি উঠে আসুন, এখানে হাক করে নি। আমি এখানে বসে থাকলে তুমি আমাকে হাক করবে না? না, আমার স্বামী আমার সামনে আসবে, মাথায় মাথায় দাঁড়াবে, আর আপনি অনেক লম্বা আমার থেকে, তাই আপনার বুকেই মাথা রাখবো, আপনি আমায় জড়িয়ে রাখবেন, আপনার বুকেই মুখ লুকিয়ে রাখবো আমি। বিশ্বাস করুন, এইটুকুই তো চাই মেয়েরা, যেখানে মাথা রেখে চোখ বন্ধ করা যায়, শান্তিতে জীবন কাটানো যায়। বুঝেছি বুঝেছি, তাহলে এই জন্মে আর আমার নিজের বউকে হাক করা হলো না, ভালোবাসা হলো না। এটাই তো আমার প্রবলেম। আমার স্বামীর কেন আত্মবিশ্বাস নেই? কেন সে বলতে পারে না যে আমি একদিন নিজের পায়ে উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি আমার স্ত্রীর কাছে যাব, তাকে হাক করব, যে আমি আমার স্ত্রীর মাথাটা আমার কাঁধের উপর রাখতে দেব? কেন 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 নেই? কারণ আমার পা ঠিক হবে না। কে বলছেন আপনি? আমি তো আপনাকে বলেছিলাম না, আপনি মুহূর্তের জন্য হলেও উঠে দাঁড়িয়েছিলেন। তাহলে কি করে বলুন, কি করে বলুন? জানি না জানি না জানি না, কিন্তু আমার মা যখন বলেছেন উনি ডক্টর দেখিয়েছেন, আর ডক্টররা যখন বলেছে আমার পা ঠিক হবে না, তো আমার পা ঠিক হবে না, সারবে না ওগুলো। আপনার মনের মধ্যে কথাটা ঢুকে পড়েছে, আর যে কথাটা ঢুকে আছে ওটাকে বের করার চেষ্টা করুন আপনি। আমি বলছি আপনি সুস্থ হবেন, আপনি নিজের পায়ে হাঁটতে পারবেন, আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে কাছে টেনে নেব। হবে না, হবে না, হবে না, কখনো হবে না। আমার তো মাঝে মাঝে মনে হয়
তুমি বাহানা বানাচ্ছ, এড়িয়ে যাচ্ছ আমাকে না ভালোবাসার জন্য। পৃথ্বীজিৎ বাবু, হ্যাঁ, তুমি বাহানা বানাচ্ছ আমাকে অবহেলা করার জন্য। আপনি কথাটা বলতে পারলেন? পারলাম, বলতে পারলাম। কারণ জানো, যখনই আমি ভালোবাসার কথা বলি, একটু কাছে আসার কথা বলি, তুমি বলে দাও না, আমাকে নাকি উঠে দাঁড়াতে হবে। পারবো না, আমি পারবো না উঠে দাঁড়াতে। আমি এক পঙ্গু, এড়ে যাওয়া মানুষ। পৃথ্বীজিৎ বাবু শুনুন, পৃথ্বীজিৎ বাবু শুনুন। আমি কিন্তু হাল ছাড়বো না। আমি জানি আপনি পারবেন পৃথ্বীজিৎ বাবু, আর আমি আপনাকে নিজের দুপায়ে দাঁড় করাবই। আর দাঁড়িয়ে আপনি আমার কাছে আসবেন, এসে বলবেন, নিরু, আই লাভ ইউ, আই লাভ ইউ নিরু। আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব, 1000 বছর অপেক্ষা করব। সাজালে হয় কি স্ত্রী, সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আরে বাবা রে, চা! কখন চা দিতে বলেছি? আমার লেবুর রস, মধু কোথায় গেল সব? মানো মা, এই সাত সকালে তুমি এখানে কি করছো? আগে সেই একই প্রশ্ন আমারও আপনার কাছে। আমি তো সকালবেলা উঠে শুদ্ধ মনে যোগাসন করেছি। যোগেই মুক্তি কিনা। যোগেই মুক্তি কি? আগে বলছিলাম কি মা, আচ্ছা আপনি এত সকালে, মানে আপনার তো সকাল 11টার আগে ঘুম ভাঙে না? সকাল 11টার আগে আপনার নিদ্রা ভঙ্গই হয় না? তাতে তোমার কি? আগে না না না, মানে আপনাকে এত সকালে দেখছি তো তাই। আরে বাবা রে, আমার ইনভিটেশন আছে, নিমন্ত্রণ আছে। ও মা, বলছিলাম আপনি খেতে খুব ভালোবাসেন না? কেন? রোজই আপনার দেখি নয়তো পার্টি নয়তো ইনভিটেশন, নিমন্ত্রণ আর কি, তাতে তাই। বাবা রে, এত বাজে কথা সকালবেলা, আমার ভালো লাগছে। তুই বেরাও, বেরাও। মা, আমি কিন্তু এবারে জামাই, প্রতিপালিত সারমেয় নই। মেও ম্যাও, সারমেয় কুকুর। এই মজা করছো আমার সাথে? হ্যাঁ, মজা করছো। একদম বাজে কথা বলবে না, একদম। আরে কি ব্যাপার, কি সকালবেলা কি হলো? জামাইয়ের উপরে এত খাপ্পা হয়ে গেলে কেন? কি হয়েছে? আপা হব না? ও আমাকে টিজ করছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে ও আমাকে টিজ করছে। আহা, তা সেটাই তো স্বাভাবিক। কি এরকম বিরল দৃশ্য বড় তো দেখা যায় না। তুমি তো বেলা 11টায় ঘুম থেকে ওঠার পার্টি, ও আশা করে কি করে তোমার সকালবেলা দেখবে? তবে হ্যাঁ, ছেলেটি খুব ভালো। আহা, থাক থাক থাক, খুব ভালো ছেলে। সকালবেলা শুদ্ধ চিত্তে উঠে ওই প্রাণায়াম করেছে, যোগাসন করেছে। ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। 7 বুড়োর এক বুড়ো প্রাণায়াম করেছে, যোগাসন করেছে, সব কিছু করেছে। আমার মেয়ের জীবনটা হেল করে দিয়েছে। মা, সকালবেলা মা 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 বলবে না, একদম মা বলবে না, আমার মাথা ধরে যায়। আচ্ছা আমি কি করবো? আপনি সম্পর্কে আমার মা হন, আমাকে তো আপনাকে মা বলতেই হবে। অবশ্যই আপনি যদি আপত্তি থেকে আমি আপনাকে মা তো কিংবা মাতাশ্রী বলতে পারি। ও
মজা করছে আর তুমি হাসছো। না মানে মজা করছি না, শুধু দুটি কথা। কথা 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 বলার ভালো লাগছে না, কি কথা বলে ফেলো, বলে ফেলো। মা মানে আমার মা আপনার জন্য একটি ব্যাগ পাঠিয়েছেন। কিসের ব্যাগ? আগে হ্যাঁ, ব্যাগের মধ্যে রয়েছে আপনার ওই গামছা রয়েছে, আলতা রয়েছে, সিঁদুর রয়েছে, মঙ্গল খট রয়েছে, ফর্দ রয়েছে, মানে যা যা লাগে ব্রত করতে সবই রয়েছে। আসলে মা বলছিলেন এক যাত্রায় পৃথক ফল কেন হবে, আপনি এইখানেও ব্রত করতে পারেন যদি চান। আপনি মায়ের সঙ্গে গিয়ে ওখানে ব্রত করতে আরে বাবা, কিসের ব্রত, কিসের? সাবিত্রী। আসলে তুই আসলে হর্ষবর্ধন, ও করবে সাবিত্রী ব্রত। কেন? ও জীবনে কোনোদিন কোন ব্রত করেছে? কেন ব্রত করবো, কেন কেন ব্রতটা করবো কেন? স্বামীর মঙ্গলের জন্য ব্রত করতে হয়। যদি আপনি নিষ্ঠা ভরে স্বামীর মঙ্গলের জন্য ব্রত পাঠ করেন না, তাহলে স্বামীর মঙ্গল হয়। সাবিত্রী করেছিলেন। আপনার কন্যা সাবিত্রী সত্যবানের কাহিনী না ঠিক জানেন না, তাই না দেবী? এই একি তুমি ওকে দেবী বলো নাকি? আগে উনি তো দেবী। আমাকে দেখে আপনার কোন দেবী মনে হয়? ছিন্নমস্তা। ছোট লোক, সকালে ইয়ার্কি কেন করবো বলুন বাবা? ঠাকুর দেবতা নিকুই ইয়ার্কি করে, তারা তো মাথায় থাকেন। বলছিলাম কি, আমি না আপনার মাকে বলেছি সাবিত্রী ব্রত করতে, আর উনি দাদা দাদা আমার মা না আপনার শ্রী মানে শ্রীমতী রীমা দেব এর জন্য একটি ব্যাগ পাঠিয়েছে। শুনুন না, ব্যাগের মধ্যে না একটি গামছা রয়েছে, সিঁদুর রয়েছে, আলতা রয়েছে, লাল পেরে শাড়ি রয়েছে, তারপর আপনার ও দাদা শুনুন না, দুটি চটি বইও রয়েছে। উনিও তো সাবিত্রী ব্রত করবেন। কি ব্রত করবে? আপনার স্ত্রী। আঙ্কেল, আরে নিকি, থাক। কি ব্যাপার, তুমি সাত সকালে? আঙ্কেল নীরু কোথায়? ঘরে আছে। কেন, তোমার কি দরকার? না মানে আমাদের বাড়িতে সাবিত্রী ব্রত, তাই নিমন্ত্রণ করতে এলাম। বলছিলাম কি, ঠিক আছে প্রয়োজন নেই, নিমন্ত্রণ করার প্রয়োজন নেই। কেন? আসলে ওনারা এইখানেই সাবিত্রী ব্রত পাঠ করেন। না, মাই ফুট, সব ব্রত ব্রত আমি করতে পারবো না। স্বামী মানে বাবার কল্যাণের জন্য ব্রত পাঠ করবেন না? না, করবো না, কারণ কল্যাণের জন্য আমি উপোস দিয়ে হিটকি মেরে থাকতে পারবো না। রাইট। আর তুমি বাড়ির জামাই হয়ে এসবের মধ্যে ইনভলভ হচ্ছ কেন? যাও, নিজের বাড়ি ফিরে যাও। আরে তা তো যাবই, এই বাড়িতে কেন থাকবো? এই বাড়ি নাকি কণ্টক সজ্জা, এখানে সবাই আমার শত্রু, পরম শত্রু। আপনি শত্রু, আপনার স্ত্রী শত্রু, আমার মাতাশ্রী শত্রু, তারপরে শুনছেন, মাফ করবেন, আপনিও শত্রু, আমার স্ত্রীও শত্রু। তবে কি জানেন বাবা, আমার মানা বলেছে, গবা তুই না একদিন ওরিকে জয় করে পরিজিত হবি, তুই যুদ্ধ জয় করবি, তুই বাবা থাপ্পড় মারবে বলছে, মা বলছে থাপ্পড় মার। না কিছু না। দাদা আপনি কেন লজ্জা পাচ্ছেন? না আপনার লজ্জা পাওয়ার কিছু নেই, এমনিতেই আপনার কন্যা আমাকে রোজই দিচ্ছে। কি জানেন বাবা, আমার বৈবাহিক জীবনটা না কিরকম বক্সিং রিংয়ের মতো হয়ে যাচ্ছে, বুঝলেন তো, মুষ্টাঘাত চলছে। যাই হোক, আসলে মা পাঠিয়েছেন তো, ওই কারণে আমি আপনাকে ওগুলো দিয়ে যাব। আপনি যদি বাবার কল্যাণ কামনা করেন। ঠিক আছে, আপনি বৌদির কাছে যাবেন বলছিলেন না? চলুন না যাই। দেখলে তো মাম, দেখলে কেমন টিজ করে গেল, দেখলে তো ডাউন করে গেল আমাদের সবাইকে। মম, এই ছেলেটা না একদম টিপিক্যাল গ্যালানে। ঠিক বলেছিস। কি ভাষা! সারাক্ষণ দাঁত কিলিয়ে থাকে তো, ওই জন্য ওকে আমার দাঁত কেলানেই লাগে। থাকো, অত্যন্ত ভালো ছেলে। সকালবেলা উঠে শুদ্ধ চিত্তে দ্রুত পাঠ করে, যোগাসন করে, প্রাণায়াম করে, কলেজে পড়ায়। হ্যাঁ, কালিদাস পড়ায় বাবা,
বাবা কালিদাস এসব লেখা জানো? খিন পিন সব অশ্লীল কথাগুলো শুদ্ধ ভাষায় লিখে গেছেন। ওরে বাবা, কালিদাস পড়, কালিদাস পড়, বড় হয়েছিস তো, কালিদাস পড়, ভালো লাগবে। তোর মার অবশ্য পড়ার দৌড় বেশি দূর নয়, ওই সেই ছোটবেলায় পাওয়া যেত না ওই 50 পয়সা 1 টাকা সমস্ত ওই গোয়েন্দা গল্পের বই আর ওই সব পাতি ফিল্ম ম্যাগাজিন। এতে তো পেটে বোম মারলেও রবি ঠাকুর বা শেক্সপিয়ার বেরোবে না। থামলে কেন বল? হ্যাঁ, বলে যাও, করে যাও। কি অপমান, সবার সামনে আমাকে অপমান করতে খুব ভালো লাগে না। ঘর শত্রু বিভীষণ। আরে বিভীষণ হলে তো বেঁচে যেতাম। আমার তো মনে হচ্ছে আগামী দিনে আমাকে রাবণের পাঠটা করতে হবে। মম কি করবে তুমি? কি করি বলো তো এবারে? একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। ডোন্ট ওয়ারি মম, সামনে সাবিত্রী ব্রত তো, এবার দেখো সাবিত্রী ব্রতই আমি কি খেল দেখাই। কি করবে বলো তো? সেদিন আমার সব ফ্রেন্ডস ইনভাইট করেছি যারা ওই বহিমিয়ান জীবনযাপন করে। তারপর সেখানে পার্টি চলবে, ড্রিঙ্ক চলবে, চিকেন চলবে, মাটন চলবে, আর উল্টো দিকে চলবে সাবিত্রী ব্রত। নীরু, কে? নীরু, আরে নিকি, কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তারপর কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, দাদাকে দেখছি না, দাদা কোথায় গেল? কি গো, বরকে ছেড়ে থাকো কি করে? ইয়ে মানে আপনারা মনে হয় এখন বর বউ নিয়ে আলোচনা করবেন না, এই বিষয় না আমার ব্রাত্য থাকাই উচিত। আসি। আরে কেন? আগে আসলে কি জানেন, ওই বর বউয়ের ভালোবাসা বিষয়টা না বড় বিচিত্র। ওমা, বিচিত্র হতে যাবে কেন? আগে আমার ক্ষেত্রে বড় বিচিত্র জানেন। আসলে আপনার ননদ না, উনি কি আসল কথাটা কিন্তু কাউকে বলবেন না, ঠিক আছে? আর শুনুন, আমি আপনি জাস্ট সংসার করার নাটক করব আর ভালোবাসবো অন্য কাউকে। খবরদার, মুখ ফুটে কথাটা যেন কোথাও ফাঁস না হয়। না 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 না, কিছু না কিছু না কিছু না, আপনার বরং কথা বলুন, আমি আসি। নমস্কার। আরে শোনো, আরে শুনুন, শোনো। জান, হ্যাঁ, আলিয়া না ওকে খুব জ্বালায় বেচারা, জানো? ও আলিয়াকে এত ভালোবাসে আর আলিয়া ওকে পাত্তাই দেয় না। আচ্ছা ছাড়ো, তো তুমি বলো, তুমি কেমন আছো? আর পিজুর সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে তো, ওই তো পাশের ঘরেই রয়েছে। তুমি দেখেছো ওর দিকে তাকিয়ে? এরকম গুন্ডার মতো দেখতে হয়ে যাচ্ছে দিন দিন, মাসল ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে দেখলেই চোখ পাকায়। তুমি জানো ও এক ফোঁটা ভালোবাসতে জানে না। তাহলে কেমন ভালোবাসা চাই তোমার? আমার আমার বৃষ্টির ধারার মতো ভালোবাসা চাই, যে ভালোবাসা প্রথম বৃষ্টির মতো আমার সারা শরীরে ঝরে পড়বে, আমার সারা শরীর ভিজিয়ে দেবে। শুধু শরীর কেন, আমার মনও ভিজিয়ে দেবে। একটা সুন্দর ভালোবাসা, একটা স্নিগ্ধ ভালোবাসা। এই দেববাড়ির বউ হওয়ার জন্য একটা যোগ্যতা থাকার দরকার, সেটা তোমার নেই। আমি ওকে বিয়ে করব না, আগেও বলেছি, এখনো বলছি। অথচ তোমার দেওর তো আমাকে একটুও ভালোবাসে না, একটুও না।
তুমি ওকে কেন ভালোবাসো? জানি না কেন ভালোবাসি।